নারায়ণগঞ্জ থেকে ব্যাক করার পর থেকে এই পর্যন্ত ঘর থেকে এক কদমও বের হয়নি। ঠান্ডায় এমন অবস্থা, মনে হয় যে ঘরেই বসে থাকি। তবে এখন একটু ঠান্ডা কমেছে, তাই আজকে ভাবলাম একটু হাঁটতে যাই। আর হাঁটতে গিয়ে কি কি দেখলাম, কি কি কেনাকাটা করলাম, টুকটাক সবকিছু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এক্সপেরিয়েন্স উইথ আখি নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে দেয়ালের এই পেন্টিং দেখে আমার মীর মুগ্ধের কথা অনেক বেশি মনে পড়ছে। আমরা তো প্রায় ভুলে গিয়েছি তাদের কথা। এইদিকে আমার জামাইকে বলছিলাম আমি একটু হাঁটতে যাব, আমাকে কয়টা খুচরা টাকা দাও, কিছু পাইলে কেনাকাটা করব। সে আমাকে 100 টাকা ধরায় দিচ্ছে। 100 টাকা দিয়ে কি হয় আজকাল, তারে আমি কি বুঝাবো। শীতকালের মৌসুমে রাস্তা দিয়ে হাঁটতে অনেক বেশি ভালো লাগে, কারণ একদমই ঘাম হয় না। আর পুরান ঢাকার এই ব্যস্ত শহরে হাঁটতে নিলে শুধুমাত্র খাবারেরই ঘ্রাণ পাওয়া যায়। আমি সব ভিডিওতেই বলি, খাবারের ঘ্রাণকে আমি খুব কষ্ট করে সামাল দিয়ে এখন আমি একটু মার্কেটের দিকে রওনা হয়েছি। মূলত আমি সবসময় এইখানটাতেই একটু হাঁটাচলা করি, আর এখানে হাঁটাচলা করতে গেলে এত এত জিনিস পাওয়া যায়, আসলে যদি কোনো কিছু দরকার না হয় তাহলেও মনে হয় সব কিছু কিনে নিয়ে যাই। আমার বারান্দাকে অনেক সুন্দর করে সাজাতে ইচ্ছে করে, এজন্য গাছপালা দেখলে সেখানেই থমকে দাঁড়াই। কিন্তু দাম এমন এমন, আমার এই পচা বারান্দা আমি এগুলোকে সাজাতে চাই না। কোনোদিন যদি আমার খুব সুন্দর একটা বারান্দা হয়, আমি সেটাকে খুব মন দিয়ে সাজাবো। আর এখানে আমি আমার মেয়ের জন্য কিছু জিনিস দেখছিলাম, কারণ ছেলে মেয়েদের জন্য আসলে মার্কেটে গেলে কিছু না কিছু কিনতে ইচ্ছে করে, আর মনে হয় যে এটা ওর পড়লে ভালো হতো, এই খেলনাটা ওর হলে ভালো হতো। আজকে অনেক অনেক গাছ দেখেছি, গাছের আসলে প্রচুর দাম যাচ্ছে, তারপরও নিয়ে যেতাম দু একটা, কিন্তু ওই যে বারান্দা সুন্দর না, এই জন্য আসলে নেইনি। তবে কখনো নিয়ে যাব। আগে আমি অনেক সুন্দর করে সাজিয়েছিলাম, এখন আসলে সময় পাই না, যেটা সবচেয়ে বড় কথা। তারপরে আমার মন চায় না এই পশ্চিম দিকের বারান্দায় ঘর সাজাতে। তারপর এখন আমি হেঁটে বাসা চলে যাচ্ছিলাম, কিন্তু মনে হলো যে আমার ছেলের জন্য একটা খেলনা নিয়ে যাই। ইদানিং ছেলেটা প্রচুর মোবাইল দেখার মধ্যে ব্যস্ত হয়ে পড়ে, মানে মোবাইলের ভিতর ডুবে থাকে। তো ওর জন্য একটু খেলনা টেলনা খুঁজে নিয়ে যাচ্ছি, যাতে করে ও একটু খেলতে পারে। বাট ছোট্ট মানুষ আসলে কি দিয়ে খেলবে আমি বুঝি না, সব কিছু ওরা এলোমেলো করে ফেলে টেলে দেয়। তো বড় মেয়েকে কিনে আমি অনেক বাস খেয়েছি, মানে সব জিনিস নষ্ট করেছে, এখন ওর কোনো খেলনাই নেই। অথচ ছোটোবেলাকে কত খেলনা কিনে দিতাম। এখন আমি চিন্তা করি যে এমন কিছু কিনবো যেটা আসলে ওরা ব্যবহার করতে পারে, আর ছড়িয়ে ছিটে না থাকে আর কি। তো একটা ম্যাজিক বোর্ড কিনে নিলাম, আর এখন মেয়ের জন্য কিছু গেঞ্জি কিনেছিলাম, বাসায় এনে এগুলো চেক করছিলাম। তো ভিড়ের ভেতর আসলে ভিডিও করা হয়নি, যেহেতু একা একা যাই। তো আমি সবসময় একটু সাবধানে থাকি, মোবাইলটা সাবধানে রাখি। বাচ্চারা কিন্তু টুকটাক খেলনা পেয়ে খুশি হয়েছে, বেশি কিছু কিনে দেইনি আসলে ওই কথা চিন্তা করে। দিন শেষে আসলে ওদের কিছুই থাকে না। আর বড় কথা, একটা খেলনা আনার পরে ওরা বড় জোর আধা ঘন্টা ওটা দিয়ে খেলে, খুব ইন্টারেস্ট নিয়ে, একটু পরে সেটা তার আর ভালো লাগে না। আর আমি বাহির থেকে ভাপা পিঠা আনছিলাম, আর আজকের ভাপা পিঠাতে এত বেশি জঘন্য ছিল। আমি এবছর প্রথমবার মতো ভাপা পিঠা মুখে দিয়েছি, যদিও আমি তেমন একটা পিঠা লাভার না, কিন্তু মুখে দিয়ে দেখলাম খুবই জঘন্য। আমার মনে হয় 50টা টাকা ফালানো গিয়েছে। আমি 3টা পিঠা এনেছিলাম। তো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন সবাই।